হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার পিৎজার রেসিপি। তো এটা আসলে আমার রেসিপি না, এটা আমার মায়ের বানানোর রেসিপি। তো চলো শুরু করি। এখানে হচ্ছে আমরা এমনি নর্মালি অনেক কিছুই হচ্ছে ঘরে বানাই, তো একদিন একটা হচ্ছে বানাই আর কি। তো আজকে হচ্ছে পিৎজাটা বানাইতে মন চাইলো, মানে সবার খাইতে ইচ্ছে করলো, তো পরে আম্মু হচ্ছে বানাইলো আর কি। তো এখানে হচ্ছে পিৎজার জন্য যে চিকেনটা লাগবে ওইটার সাথে হচ্ছে আদা রসুন বাটা, দেন হচ্ছে মরিচ, হলুদ, জিরা গুঁড়া আর লবণ দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, একটুখানি লেবুর রস দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে, যাতে হচ্ছে ভালোভাবে চিকেনের ভিতরে এই মশলাগুলো ঢুকে যায় আর কি। নর্মালি হচ্ছে দোকানের পিৎজাও আমার থেকে অত বেশি ভালো লাগে না, তবে ঘরে বানাইছে ভালো লাগে, তবে অত বেশি না। হ্যাঁ, এখানে মাখা শেষ। দেন তারপরে এখানে একটুখানি গরম পানি আর সাথে হচ্ছে আটা দিয়ে, লবণ দিয়ে, ময়দা দিয়ে যতটুকু লাগে, মেবি হচ্ছে 3 কাপ হচ্ছে দিছিল আটা না ময়দা, সরি। তো গরম পানির সাথে হচ্ছে একটুখানি লবণ দিছে। তো তারপরে এই যে ডোটা আসলে দরকার পিৎজার জন্য পারফেক্ট, তাহলে সেটা হচ্ছে তৈরি করতে হবে আর কি, সুন্দরভাবে ভালোভাবে। তা না হলে কিন্তু আবার পিৎজাটা হবে না, যেহেতু পিৎজা এমনিতেই হচ্ছে একটু টাইপের, তো সেটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু হবেই না। তারপরে একটুখানি তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যতক্ষণ না হচ্ছে এই ডোটা তৈরি হচ্ছে পারফেক্টলিভাবে। দেন তারপরে এখানে হচ্ছে আর একটুভাবে আমি হচ্ছে এগুলোকে আর কি ভালোভাবে আবার একটু মেখে নিলাম আর কি। তো এই যে দেখেন পিৎজার ডোটা কিন্তু অলরেডি অনেকটাই হচ্ছে রেডি, পুরোপুরি বলবো না, কারণ এটা এখনও একটু নরম আছে। তো এটাকে পুরোপুরি একদম যতটুকু পারফেক্টলি দরকার ততটুকুই করতে হবে। তো তারপরে এখান দিয়ে হচ্ছে যে চিকেনগুলো হচ্ছে মেখে নিছিল, সেগুলো হচ্ছে কিন্তু তেলে ভেজে নিচ্ছে সুন্দরভাবে। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ সুন্দরভাবে ভেজে নিচ্ছে। আবার কাঁচা কাঁচা থাকলেও কিন্তু এগুলো ভালো লাগবে না, তো এগুলো পারফেক্টভাবে একদম ভালোভাবে হচ্ছে ভেজে নিচ্ছিল এগুলো। সেদিন আমরা হচ্ছে 3টা পিৎজা বানাইছিলাম। তো এটা কিন্তু ভালোভাবে এই যে এগুলো কিন্তু ভালোভাবে একদম রেডি। দেন এই ডোটাও কিন্তু একদম রেডি। তো এখানে 3টা পিৎজার জন্য 3টা স্লাইস হচ্ছে আম্মু নিয়ে নিছে আর কি। দেন একটা ডোয়ের একটা স্লাইস নিয়ে পিৎজার যে বড় রুটি হবে সেটা হচ্ছে একদম সুন্দরভাবে হচ্ছে বেলে নিচ্ছে, সুন্দরভাবে বেলে নিতে হবে। দেন তারপরে এখানে একটা প্লেট নিছে, যে প্লেটে হচ্ছে পিৎজাটা আসলে রেডি করতে দিবে সেই প্লেটে এই রুটিটা হচ্ছে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে একটু ভালোভাবে আঙ্গুল দিয়ে চেপে 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 দিচ্ছে, যাতে হচ্ছে পিৎজাটা ভালোভাবে ফুলে ওঠে। হ্যাঁ, অনেকে হচ্ছে পিৎজাটা বানাইতে জানে, হ্যাঁ, তো অনেকের পারফেক্টলি হয়, অনেকের হয় না। তো আমার মা ফার্স্টই বানাইছে, একদম পারফেক্টভাবে হয়েছে আমি মনে করি। যেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে, একদম মনে হচ্ছে যে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে আনছে। দেন এটা একটা কাঁটা চামচ দিয়েও হচ্ছে ভালোভাবে হচ্ছে এই যে দেখতেছেন। দেন এখানে পিৎজা সস হচ্ছে নিয়ে নিছে, পর্যাপ্ত পরিমাণ পিৎজা সস দিয়ে পুরো রুটির মধ্যে হচ্ছে দিয়ে দিছিল সুন্দরভাবে, যাতে মানে পারফেক্ট যেটা মনে হয় ওইটাই ওইরকমই দিছে। দেন তারপরে এখানে মজারেলা চিজ, যেটা হচ্ছে সবাই হচ্ছে কম বেশ আপনারা সব সুপার মার্কেটে বা যে কোনো দোকানে হচ্ছে পেয়ে যাবেন। তো দেন তারপরে যতটুকু দরকার চিজ দেওয়া সেটা ততটুকু দিয়ে দিছে। তারপরে একটু ডেকোরেশন করে নিচ্ছে আর কি, একটু টমেটো দিয়ে দিছে, দেন পেঁয়াজ দিয়ে দিছে। এখানে আমরা বাড়তি কোনো কিছুই অ্যাড করি নাই, কারণ ওগুলো আমাদের ভালো লাগে না, না হলে কিন্তু বাজার থেকে এগুলো আনাইতাম আর কি, যেমন ক্যাপসিকাম আর অনেক কিছু। দেন হচ্ছে এখানে চিকেন যেগুলো ভেজে রাখছিল সেগুলো হচ্ছে দিয়ে দিছে একটু একটু করে ভালোভাবে, যে সুন্দরভাবে যাতে প্রত্যেকটা স্লাইসে হচ্ছে সমানভাবে হচ্ছে চিকেন এবং সব কিছুর পরিমাণটা থাকে। দেন তারপরে উপরে আরও চিজ দিয়ে দিছে, যেহেতু পিৎজা সেহেতু হচ্ছে চিজের পরিমাণটা বেশি না হলে আসলে এই পিৎজাটা খেতে মজা নাই। তো এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিজি,
দেন তারপরে এই পিৎজাটা হচ্ছে চুলায় একটা পাতিল দিয়ে দেন হচ্ছে এখানে উপরে বসাই দিছে। এটা কিন্তু 10 মিনিট মাত্র রেখে তারপরে হচ্ছে বন্ধ করে দিবে আর কি। তারপরে এই যে দেখেন আরেকটা এখানে হয়ে গেছে, এই যে একটা আরেকটা দুইটা, একটা হচ্ছে আমাদের রাইস কুকারে দিছে, আরেকটা মোট 3টা হচ্ছে আমরা সেদিন বানাইছি, আম্মু বানাইছে আর কি। এই যে আরেকটা, মোট 3টা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে বাইরে ভাই, খেতেও এতটা বেশি মজা হয়েছে পারফেক্টলি ভাবে। আপনারাও আমাদের এই রেসিপিটা ফলো করলে আমাদের মতো একটা বানাতে পারবেন আশা করি। তো কেমন হলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।